আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সুফিয়ান টেক হাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজকে আমি এক্সেলে আপনারা কিভাবে একটা ক্লিকের মাধ্যমে যত ডেটা থাকবে আপনাদের কপি এবং পেস্ট করতে পারবেন সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে কথা বলবো। ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন। খুবই সিম্পল ট্রিক্স, বাট এটা অনেকেই আমরা ইউজ করি না, অনেকেই এই ব্যাপারটা আমরা জানি না। তো আশা করছি ভিডিওটি আপনাদের আজকে খুবই কাজে লাগবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। মূল টপিকে আমি চলে যাব, তার আগে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি আপনাদের মনে ধরে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মূল টপিকে চলে আসি। দেখি এখানে দেখেন, আমি কিছু ডেটা নিয়েছি, টেক্সট নিয়েছি। হ্যাঁ, আপনাদের অসংখ্য ডেটা থাকতে পারে, আপনারা যত হাজার হাজার ডেটা থাকুক না কেন, আপনারা চিন্তা করবেন না, আপনাদের কপি পেস্ট হবে এক ক্লিকই। ঠিক আছে? তো সেটা কিভাবে সেটা দেখেন, আমি একেবারে আপনাদের বোঝার স্বার্থে একেবারে ছোট একটা ডেটা নিয়েছি, ছোট পরিসরে আপনাদের ডেটা নিয়েছি বোঝার স্বার্থে। তো আমরা নর্মালি কপি কিভাবে করি? এই সুফিয়ানকে আমি কন্ট্রোল সি চাপ দিয়ে আমি এখানে পেস্ট করলাম, আমি রাতুলকে কপি পেস্ট করে এখানে করলাম। আপনার যদি আবার এখানে সুফিয়ানকে দরকার হয়, আবার কিন্তু সুফিয়ানকে কপি করে এখানে পেস্ট করতে হবে। সো অ্যাকচুয়ালি আপনার কিন্তু এটা করতে হবে না। সেক্ষেত্রে আপনার কি করতে হবে সেটা আমি নর্মালি বলে দিচ্ছি, সেটা আমি এগুলো ডিলিট করে দিলাম। আপনারা কি করবেন, এই যে উপরে আপনাদের হোম বাটনে এখানে দেখবেন ক্লিপবোর্ড নামে একটা অপশন আছে। ঠিক আছে? ক্লিপবোর্ড। ঠিক আছে? এই ক্লিপবোর্ডে ক্লিক করলেন। ক্লিক করার পরে এগুলো আমার আগে থেকে করা ছিল জন্য হচ্ছে এগুলো শো করছে, এগুলো আমি ডিলিট করে দিলাম। দেখেন, আপনারা একটু দেখবেন, মনোযোগ সহকারে খেয়াল করবেন যে হচ্ছে আসলে এটা কাজ করে কিভাবে। ঠিক আছে? আপনাদের কিন্তু একটা পপ আপ, এই যে ক্লিপবোর্ড নামে একটা অপশন এখানে সাইডে ক্রিয়েট হয়ে গেছে। সো আপনারা যখনই কন্ট্রোল সি বা কোনো কিছু কপি করবেন, এখানে কিন্তু সেটা নিয়ে নেবে। সেটা কিভাবে? আমি এই যে কার্সরটা এখানে রাখলাম সুফিয়ানের উপরে, এটা কন্ট্রোল সি চাপ দিলাম। দেখেন এই যে সাইডে কিন্তু সুফিয়ান নামের একটা অপশন চলে আসছে। ঠিক আছে? আমি আবার শারমিনের উপরে রেখে কন্ট্রোল সি চাপ দিলাম, বা রাতুলের উপরে রেখে এই যে এখানে এই মাউসের রাইট বাটন ক্লিক করে আমি কপি ক্লিক করলাম। দেখেন আমার সব কিছু কিন্তু এখানে চলে আসছে। সো আপনি এখন চাচ্ছেন যে এই নামগুলো যেগুলো আপনি নিলেন, হ্যাঁ, সেগুলোকে আপনি কোনো এক জায়গায় হচ্ছে আপনার পেস্ট করতে হবে। সেক্ষেত্রে আপনার কি করতে হবে? শুধুমাত্র আপনি কার্সরটা সেখানে নিয়ে রেখে দিবেন। সাপোজ আমি এখানে রাখলাম, এই সেলটাতে আমি রাখলাম, রেখে আমি চাচ্ছি এখানে শারমিনকে আনবো। দেখি আমি শারমিন, এই যে ক্লিপবোর্ডের এই শারমিনটাকে এখানে আপনার ক্লিক করবেন। দেখেন এখানে কি আসে, দেখেন এখানে শারমিন চলে আসছে। আমি আবার এখানে যদি এই জায়গায় রেখে যদি সুফিয়ানকে ক্লিক করি, দেখেন এখানে সুফিয়ান চলে আসছে। আবার যদি রাতুলকে ক্লিক করি, দেখেন এখানে কি চলে আসবে, রাতুল চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? এখন আমি পুরোটাকে যদি করি, এই যে পুরোটা সিলেক্ট করলাম, করে হচ্ছে কন্ট্রোল সি চাপ দিলাম, দেখেন এখানে কিন্তু এই যে উপরে এখানে কিন্তু এটা চলে আসছে। আপনি এখন চাচ্ছেন এই সেলটাতে এই নামগুলো হচ্ছে কপি পেস্ট করবেন, সরি। তো এখন এই কি করবেন, সেলটাতে সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট এখানে ক্লিক করবেন। দেখেন এখানে সবগুলো কিন্তু চলে আসছে। আপনি এখন যাই করেন, আপনি এক্সটার্নালি আপনি কোনো ওয়েবসাইটে গিয়েও যদি কোনো কিছু কপি করে রাখেন, সেটা কিন্তু আপনার এখানে চলে আসবে। এই ধরনের ভিডিও নিয়ে আমি নেক্সটে চলে আসবো আপনাদের সামনে। তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে, খুবই হেল্প করবে ইনশাল্লাহ। আপনারা আপনাদের কাজে এই জিনিসটা মানে ইউজ করতে পারেন। সো আজকের পর্যন্ত এই পর্যন্তই আমার ভিডিওটি। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওর আপডেট জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি ট্যাপ করে রাখুন। সো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।